তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এই সময়ের জনপ্রিয় দুই জুটিকে নিয়ে। তোমার ওই খেলা কই দেখা দাও আজি। ইদিকা পলকে এই সময়ে সর্বাধিক জনপ্রিয় নায়িকা বললে মোটেও ভুল হবে না। তিনি তার জায়গাটা এতটা উচ্চতায় পৌঁছিয়েছে যে ব্যবসা সফল বা বিগ বাজেটের মুভি মানেই নায়িকা হিসেবে ইদিকা পল। তিনি কখনো ডালিউড কিং এবং কখনো টালিউড কিং এর সাথে জুটি বেঁধেছেন। তোমাকে ভালোবেসেছি 1 সেকেন্ডে, তোমাকে ভুলে যেতে লাগবে ন্যানো সেকেন্ডস। সো আমার 1 সেকেন্ডের অভিনয়ে তুমি ইমোশনাল হয়ে গেলে। ইদিকা পল দুই দেশের মেগাস্টারের সাথেই কাজ করেছেন। কার সাথে তার অ্যাক্টিংটা ভালো জমে এবং কার সাথে তার গানগুলো বেশি হিট, তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, নিতু শুধুই আমার। শুরু করা যাক টলিউড কিং সাকিব খানকে দিয়ে, কারণ সাকিব খানের হাত ধরে বড় পর্দায় অভিষেক ঘটে ইদিকা পলের। সাকিব ও ইদিকা পল এই জুটির প্রথম মুক্তি পেয়েছিল প্রিয়তমা মুভি থেকে প্রিয়তমা টাইটেল সংটি। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। এই গানটি মুক্তির পরেই খুবই তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে চারদিকে। খুবই অল্প সময়ের মধ্যে এই গানটি 100 মিলিয়ন ভিউ ক্রস করে যায়। অভিমানে আবদারে মায়া দিও ছড়ি। চিরদিন পাশে থেকো। অফিসিয়াল চ্যানেল থেকে আপলোড করা এই গানটি দীর্ঘ সময় ধরে প্রাইভেট করা ছিল। তারপরও গানটিতে 118 মিলিয়নেরও বেশি ভিউ রয়েছে। যতনে তোমাকে রেখে এই মনে লুকিয়ে ভালোবে। এই জুটির খুবই জনপ্রিয় আরেকটি গান ঈশ্বর। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। এই গানটি মুক্তির খুবই অল্প সময়ের মধ্যেই মানুষের হৃদয়ে গভীরভাবে গেঁথে যায়। তোমার সেই সবুজ পাহাড় একটু কি রং হারাচ্ছে। সাকিব ও ইদিকা এই দুটির মোট সিনেমা রয়েছে দুটি, আর দুটি সিনেমায় প্রচন্ড রকম ব্যবসা সফল। এই জুটির দ্বিতীয় নাম্বার সিনেমাটা হচ্ছে বরবাদ। মৃত্যুরে না পারলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। এই জুটির মায়াবী গানটিও কিন্তু মুক্তির পরপর জনপ্রিয়তার মুখ দেখেছিল। তুই ছাড়া কিছু আর মায়াবী মায়াবী। শুধুমাত্র মায়াবী নয়, এই মুভিটির দিদা গানটিও প্রচন্ড রকম পছন্দ করেছিল দর্শক। অপেক্ষায় দরজা খোলা মনে কোন সাগরে মন ডুবে। সাকিব খানের এই মুভিটা এতটা জনপ্রিয় হয়েছিল যে এই মুভিটার প্রত্যেকটি ডায়লগ টিকটক ইনস্টাগ্রামে প্রচন্ড রকম ভাইরাল হয়েছিল। এসব যখন নিবি তখন পটু কবর করে রাখিস, ঝড় একটা তোর নিজের জন্য। এবার থাকছে দেব ও ইদিকা জুটি। এ দুটিরও মোট সিনেমা হয়েছে দুটি। প্রথম সিনেমাটির নাম হচ্ছে খাদান। ডুবেছে ডুবেছে এক তরি। কিশোরী কিশোরী কিশোরী। এই গানটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আর এতটাই হিট হয় যে এই গানটি 200 মিলিয়ন ভিউজ ক্রস করে যায়। প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে ডুবেছে ডুবেছে। এবং দেবের বিশাল ভক্ত শ্রেণী দেবকে এমন কমার্শিয়াল রূপে দেখে প্রচন্ড রকম খুশি হয়ে যায়। কিশোরী 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 হয়ে যা শুধু। দেব ও ইদিকা জুটির দ্বিতীয় সিনেমা রঘু ডাকাত। পারি না তোমার দিকে মনের মন চলে যায়। এই সিনেমাটাতে দেবকে একটা নতুন রূপে দেখা যায়, যেটা দেবের ভক্তরা আগে কখনো দেখেনি। এলে তুমি কাছে এলে অন্য কিছু যেন ভালোই আর লাগে না। এই গানটির ব্যাকগ্রাউন্ড এতটাই সুন্দর যে পছন্দ করতে বাধ্য হবে যে কোনো লোকেই। পেলে তোমায় কাছে পেলে অন্য কোনো দূরে চলে যেতে দেব না। আমাদের এক পাশে থাকছেন দেব এবং ইদিকা ও অন্য পাশে থাকছেন সাকিব খান ও ইদিকা। কার জনপ্রিয়তা সব থেকে বেশি সেটা কমেন্ট করে জানাবেন আপনি। তবে আমার মনে হয় গোলাপ যেখানেই যায় তার সৌরভ চারিদিকে ছড়িয়ে দেয়। তোমাকে ভালোবেসেছি 1 সেকেন্ডে, তোমাকে ভুলে যেতে লাগবে ন্যানো সেকেন্ডস। সো আমার 1 সেকেন্ডের অভিনয়ে তুমি ইমোশনাল হয়ে গেলে।